হ্যালো দোস্ত, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব এটি একটি দুর্দান্ত সাইফাই মনস্টার মুভি, যেখানে মৃত্যুর এমন এক খেলা দেখানো হয় যা আপনি আগে কখনো দেখেননি। গল্পের শুরু হয় একটি ঘন ও দুর্গম জঙ্গল থেকে। সেখানে কিছু সৈনিক স্থানীয় আদিবাসীদের সাহায্যে একটি হ্রদের উপর নৌকায় করে যাত্রা করছিল, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই অসংখ্য সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে একজন সৈনিক কোনো দয়া না দেখিয়ে সঙ্গে সঙ্গে একটি সাপকে মেরে ফেলে। যদিও আদিবাসীরা তাকে বারবার বাধা দিচ্ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ অগণিত সাপ পানির নিচ থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে এবং চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। এটা দেখে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাপগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এবং সেগুলোকে নৌকা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অবাক করার বিষয় হলো, কোনোভাবে সৈনিকরা সাপগুলোকে তাড়াতে সফল হয়, কিন্তু আদিবাসীরা তখনও প্রার্থনা করতে থাকে, কারণ তারা জানতো আসল বিপদ এখনো কাটেনি। ঠিক তখনই পানির নিচে একটি বিশাল ছায়া দেখা যায়। হঠাৎ করেই এক ভয়ঙ্কর ও দৈত্যাকার সাপ পানি ফুঁড়ে বেরিয়ে এসে তাদের নৌকার উপর আক্রমণ চালায়। প্রচন্ড আঘাতে সে নৌকাটি উল্টে দেয় আর সব সৈনিক পানিতে ছিটকে পড়ে। চারদিকে আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই বিশাল দানব সাপ মানুষগুলোকে গিলে খেতে শুরু করে, যার ফলে পানিতে ভয়ঙ্কর ঢেউ উঠতে থাকে। সৈনিকরা প্রাণ বাঁচানোর জন্য অন্য একটি নৌকার দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সাপটি তাদের অনেককে জীবন্ত গিলে ফেলে। একজন সৈনিক প্রচন্ড রাগে সাপটির দিকে একের পর এক গুলি ছুটতে থাকে, কিন্তু দানব সাপের উপর গুলিগুলোর কোনো প্রভাবই পড়ে না। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে বেঁচে থাকা সৈনিকরা নৌকা ছেড়ে তীরে উঠে যায় এবং প্রাণ বাঁচানোর জন্য স্থলের দিকে পালাতে শুরু করে। এদিকে সেই দানবীয় সাপ পিছিয়ে পড়া মানুষদের একে একে গিলে ফেলে। অবশেষে কয়েকজন সৈনিক কোনোভাবে হ্রদ থেকে বেরিয়ে বড় বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর বিশাল সাপটি একজন দক্ষ শিকারের মতো তাদের খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত সে তখন তাদের খুঁজে পায় না। এই সুযোগে বেঁচে থাকা সৈনিকরা জঙ্গলের আরো গভীরে চলে যায়। জঙ্গলের ঘন অংশে পৌঁছে সৈনিকদের মনে হয় তারা অবশেষে সেই ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচতে পেরেছে, কিন্তু তারা বুঝতেই পারে না যে সেই দৈত্যাকার সাপ গাছের উপর দিয়ে নিঃশব্দে তাদের অনুসরণ করছে। হঠাৎ ক্যাপ্টেন একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পান। ভয়ে সবাই বিপরীত দিকে দৌড়াতে শুরু করে এবং একটি খোলা জায়গায় পৌঁছে আত্মরক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু তারা কিছু বোঝার আগেই একজন লোক অনুভব করে যে তার মুখের উপর কোনো আঠালো তরল পড়ছে। পরের মুহূর্তে সেই বিশাল সাপ উপরে থেকে ঝাঁপিয়ে পড়ে এবং একজন আদিবাসীকে এক নিমিষেই গিলে ফেলে। সৈনিকরা সঙ্গে সঙ্গে সেই দানবীয় প্রাণীটির উপর গুলি চালানো শুরু করে, কিন্তু তাদের কোনো আক্রমণই মনস্টারটি কোনো ক্ষতি করতে পারে না। সেই ভয়ঙ্কর বিশাল সাপ হঠাৎ সবার সামনে এসে দাঁড়ায় এবং প্রচন্ড রাগে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যাপ্টেন ছুরি দিয়ে সাপটি শরীরের আশেপাশে আঘাত করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যাকার সাপের উপর এর কোনো প্রভাব পড়ে না, বরং সাপটি তার অসাধারণ শক্তি দিয়ে মানুষদের দূরে ছুঁড়ে ফেলে দেয় আর কয়েকজনকে নিজের বিশাল চোয়ালের মধ্যে আটকে জীবন্ত গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে ক্যাপ্টেন সৈনিকদের গুলি চালিয়ে যেতে নির্দেশ দেন, কিন্তু দানব সাপটি এতটাই শক্তিশালী যে সে মানুষদের পোকামাকড়ের মতো তুলে ছুঁড়ে ফেলছে। যখন লেফটেন্যান্ট বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে কেউই বাঁচবে না, তখন সে দানবটির মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেনের সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়। সব সৈনিক পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত নিচে নামতে থাকে, আর সেই বিশাল সাপ সর্বশক্তি দিয়ে তাদের তাড়া করে। সৌভাগ্যবশত লেফটেন্যান্ট কোনোভাবে সেই দৈত্যাকার সাপটিকে গাছের মোটা কাণ্ডগুলোর মাঝে আটকে ফেলতে সক্ষম হয়। সাপটি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়ে। সুযোগ বুঝে সৈনিকরা সরাসরি তার মুখ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ক্যাপ্টেন সেখানে পৌঁছে একটি গ্রেনেড ছুঁড়ে মারেন, কিন্তু সাপের লেজের এক প্রচন্ড আঘাতে তিনি দূরে ছিটকে পড়েন আর গ্রেনেডটি বিস্ফোরিত হয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাতে দানবীয় সাপটির কিছুই হয় না। এই ঘটনার 25 বছর পর জানা যায় সেই ভয়াবহ দুর্ঘটনায় লেফটেন্যান্ট একাই জীবিত ছিল। এদিকে দুই সাংবাদিক কিউ এবং তার প্রেমিকা অ্যামি গোপনে লেফটেন্যান্টের ক্যাম্পে পৌঁছে যায়। তারা যখন তাদের কাছে যায় তখন লেফটেন্যান্ট হঠাৎ তাদের উপর আক্রমণ করে, কিন্তু ক্যাপ্টেনের নেকলেসটি দেখে সে হুঁশে ফিরে আসে এবং শান্ত হয়ে যায়। এখানে প্রকাশ পায় যে অ্যামি আসলে সেই ক্যাপ্টেনের মেয়ে, যে বহু বছর ধরে নিজের বাবার খোঁজ করে আসছে। লেফটেন্যান্ট তাকে জানায় যে সেদিন একমাত্র তিনিই জীবিত বেঁচে ছিলেন। তিনি বলেন যখন সেই বিশাল সাপ তাকে হত্যা করতে যাচ্ছিল, তখন একটি ছোট মেয়ে সেখানে এসে বাঁশি বাজাতে শুরু করে
আর সেই সুর শুনেই দানব সাপটি পিছিয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে সে দেখে সেই মেয়েটির পরিবার বিশাল দানব সাপটির সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। মেয়েটির বড় বোন লেফটেন্যান্টকে একটি মানচিত্র দেয় এবং নিরাপদে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখায়। লেফটেন্যান্ট সেটি অ্যামিকে দেয়। অ্যামি তার বন্ধু ফটোগ্রাফার ডেভিড এবং দুই ভাড়াটে দেহরক্ষী টিনা ও জিনাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তারা যাচ্ছিল, এমন সময় নদীর ভেতর থেকে কিছু একটা তাদের নৌকায় প্রচন্ড ধাক্কা দেয়, যার ফলে নৌকাটি ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। নৌকার চালক স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর সামনে যেতে পারবে না। তাই তারা বাধ্য হয়ে সবাই কাঠের ভেলায় চড়ে যাত্রা করে। যাওয়ার পথে তারা নানা বিপদের সম্মুখীন হয়। তারা একটি বড় বিপদের আভাস পায় যখন দেখে অসংখ্য সাপ তাদের ভেলাটিকে ঘিরে ফেলেছে। কিন্তু কিউ লক্ষ্য করে যে সাপগুলো বিষধর নয়, তাই সে সবাইকে সেগুলোর উপর আক্রমণ করতে নিষেধ করে। অদ্ভুত ব্যাপার হলো, সাপগুলো আক্রমণ করার বদলে তাদের জন্য পথ ছেড়ে দেয় আর দলটি নিরাপদে তীরে পৌঁছে যায়। এরপর তারা গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই একজন হুডি পরা লোক, সে রহস্যময় ভাবে তাদেরকে দেখছে। জঙ্গল পেরিয়ে তারা একটি রহস্যময় বাড়িতে পৌঁছায়। সেখানে ন্যান্সি ও শেলি নামে দুই সুন্দরী বোন বাস করত। ন্যান্সি তাদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তার চাকর ব্যাংকে অতিথিদের ভেতরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তাদের ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগে, কারণ সেই চাকরের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ নয়। আসলে ন্যান্সির উদ্দেশ্য মোটেও ভালো নয়। সে গোপনে এই আগন্তুকদের হত্যা করার নির্দেশ দেয়, কারণ রহস্যময় সাপগুলোর কারণে সে বাইরের মানুষদের ঘৃণা করে। তার বিশ্বাস তার বাবার মৃত্যুর জন্য এসব বহিরাগতরাই দায়ী। পরদিন সকালে যখন দলটি সেই রহস্যময় সাপগুলোর খোঁজে বের হয়, তখন তারা জানতোই না যে ন্যান্সি তাদের জন্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে। স্যালি মনে মনে ভাবছিল যে পর্যটকদের হত্যা করা ভুল, কিন্তু সে তার বোনের সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর দলটি জঙ্গলের গভীরে পৌঁছে দেখে অনেক মানুষ গাছের চারপাশে দাঁড়িয়ে আছে, যেন কোনো ভয়ঙ্কর ঘটনার অপেক্ষা করছে। সেখানে তারা একজন কৃষকের সঙ্গে দেখা করে, যিনি তাদের দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সতর্ক বার্তা দেন। দলটি বুঝতে পারে যে তারা বড় ধরনের বিপদের মধ্যে রয়েছে, তাই তারা ফিরে যাওয়ার চেষ্টা করে। এদিকে হুড পরা সেই রহস্যময় ব্যক্তিটিও এখনো তাদের অনুসরণ করে চলেছে। জঙ্গল থেকে বের হওয়ার আগেই দেহরক্ষীদের উপর ঘুমের ওষুধ মেশানো ডার্ট দিয়ে আক্রমণ করা হয়। দেহরক্ষীরাও প্রাণপণ লড়াই করে হামলাকারীদের মাটিতে ফেলে দেয়, কিন্তু ডার্টে থাকা ওষুধের প্রভাব ধীরে ধীরে তাদের উপর কাজ করতে শুরু করে এবং তারা অচেতন হয়ে পড়ে। বাকি সদস্যরা বন্ধুদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে শত্রুরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই সেই রহস্যময় হুড পরা ব্যক্তি পিছন থেকে এসে তাদের প্রাণ বাঁচায়। তখন জানা যায় সে একজন দুর্দান্ত যোদ্ধা, যে একাই সবাইকে পরাস্ত করার ক্ষমতা রাখে। হঠাৎ এক হামলাকারী একজন সাংবাদিককে জিম্মি করে ফেলে, কিন্তু তাদের এই সংঘর্ষ থেমে যায় যখন মাটির নিচ থেকে হঠাৎ একটি বিশাল দানবীয় সাপ বেরিয়ে আসে। ভয়ে সবাই স্তব্ধ হয়ে যায়। সাপটি এক প্রচন্ড আঘাতে হুড পরা ব্যক্তিটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। সেই সুযোগে বাকি হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। দানবীয় সাপটি ক্রোধে গর্জন করতে থাকে। সাপটি সাংবাদিকের চারদিক থেকে নিজের বিশাল দেহ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে হত্যা করার প্রস্তুতি নেয়। তখন হুড পরা ব্যক্তিটি একজন গার্ডের অস্ত্র তুলে নিয়ে সরাসরি সেই বিশাল সাপটির দিকে গুলি চালাতে শুরু করে এবং সে সেখান থেকে দৌড়াতে থাকে, যাতে সাপটি তার দিকে মনোযোগ দেয় এবং তার পেছনে ছুটে যায়। ফলে বাকিদের প্রাণ বেঁচে যায়। কিছু দূর যাওয়ার পর সে একটি গ্রেনেড ছুঁড়ে মেরে দানবটির মাথা উড়িয়ে দেয়, আর কোনো মতে সেই হুডেড ব্যক্তিটি বেঁচে যায়। কিছুক্ষণ পর সাংবাদিকরা নিজেদের আস্তানায় ফিরে আসে। সেখানে শ্যালি তাদের যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু অ্যামি তার বাবাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ফিরে যেতে স্পষ্টভাবে অস্বীকার করে। এদিকে ন্যান্সি আরেকটি ষড়যন্ত্রের পরিকল্পনা করে। সে দলের একমাত্র জীবিত দেহরক্ষীকে শাস্তি দেওয়ার জন্য চাকর ব্যাংককে নির্দেশ দেয়। এরপর ব্যাংক লোকটিকে পাহাড়ের চূড়া থেকে নিচে ঠেলে ফেলে দেয়। জ্ঞান ফিরলে সে দেখে সেই বিশাল দানব সাপটি তার সামনে দাঁড়িয়ে আছে, তার জীবন শেষ করে দেওয়ার জন্য। অন্যদিকে দলের ফটোগ্রাফার ডেভিড একটি নদীতে গোসল করার সিদ্ধান্ত নেয়। সে জানতো না ন্যান্সিও সেখানে উপস্থিত রয়েছে। মেয়েটি যখন কাপড় খুলে পানিতে নামে, তখন ডেভিড লুকিয়ে নিজের ক্যামেরায় তার ভিডিও ধারণ করার চেষ্টা করে। আসলে ন্যান্সি শুরু থেকেই ডেভিডের উপস্থিতি সম্পর্কে জানতো। সে ইচ্ছা করেই তাকে নিজের কাছে ডেকে আনে।
ডেভিড বোকামি করে তৎক্ষণাৎ নিজের কাপড় খুলে নদীতে ঝাঁপ দেয় এবং ন্যান্সির সৌন্দর্যের মোহে মুগ্ধ হয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক যখন সে ন্যান্সির কাছে এগিয়ে যায় তখন হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয় এবং সে পানির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যবশত তার বন্ধু কিউ তাকে খুঁজে পায় এবং উদ্ধার করে অন্যদের কাছে নিয়ে আসে। শেলি জানায় ডেভিডকে এমন এক বিরল বিষধর সাপ কামড়েছে যার প্রতিষেধক কেবল কাছের একটি গুহায় পাওয়া যায়, কিন্তু সেই গুহাটি ভয়ঙ্কর সাপে পরিপূর্ণ। তবুও বন্ধুর জীবন বাঁচানোর জন্য তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেলিও তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এটাও ন্যান্সির পরিকল্পনারই একটি অংশ ছিল। সে তার চাকর ব্যাংকে নির্দেশ দেয় যেন এই আগন্তুকরা কোনো অবস্থাতেই জীবিত ফিরে যেতে না পারে। দলটি জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গুহার প্রবেশ মুখে পৌঁছে যায়, কিন্তু সুড়ঙ্গের গভীরতা এবং সেখানে উঠতে থাকা বাদুড় দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন শেলি তাদের পরিবারের আসল গল্প বলতে শুরু করে। সে জানায় তারা যখন ছোট ছিল তখন তাদের বাবা একদিন একটি বিশাল ডিম বাড়িতে নিয়ে আসে। ন্যান্সির চোখের সামনেই সেই ডিম থেকে একটি সাপ বেরিয়ে আসে, আর তখন থেকেই ন্যান্সির সঙ্গে সাপটির এক অদ্ভুত ও গভীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে যখন তাদের বাবা সেই একমাত্র জীবিত সৈনিককে সাহায্য করার সিদ্ধান্ত নেন তখন গ্রামের লোকেরা পুরো পরিবারকে সমাদচ্যুত করে দেয় এবং তাদের চোখের সামনেই তাদের বাবাকে হত্যা করে। এই ঘটনার পর থেকেই ন্যান্সির মনে বাইরের মানুষের প্রতি তীব্র ঘৃণা জন্ম নেয়, কারণ সে বিশ্বাস করে বহিরাগতদের কারণেই তাদের সুখী পরিবার ধ্বংস হয়ে গেছে। এদিকে দলটি গুহার ভেতরে নামতে শুরু করে, কিন্তু তারা জানতো না যে ব্যাংক আগে থেকেই সেখানে লুকিয়ে বসে আছে তাদের এই অভিযান ব্যর্থ করার জন্য। তারা যখন গভীরে নেমে প্রতিষেধক সমৃদ্ধ গাছটির কাছে পৌঁছানোর চেষ্টা করছে তখন ব্যাংক উপরে থাকা প্রহরীকে অচেতন করে দিয়ে দড়ি কেটে ফেলতে শুরু করে। দড়িটি পুরোপুরি ছিঁড়ে যাওয়ার আগেই সেই রহস্যময় হুড পড়া ব্যক্তি সেখানে এসে একটি ছুরি ছুঁড়ে মারে, ফলে ব্যাংক নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই কিউ গাছটি ধরতে সক্ষম হয়, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়াতে সে তার বন্ধু সহ নিচে পড়ে যেতে থাকে। সে যখন বুঝতে পারে যে তার ওজন উপরে থাকা মেয়েদেরকে নিচে টেনে ফেলবে তখন সে নিজের জীবন উৎসর্গ করার জন্য দড়ি কেটে দেয়। সৌভাগ্যবশত তারা খুব বেশি নিচে পড়ে না, কারণ গুহাটি ততটা গভীর ছিল না। সবাই মিলে কিউ এর কাছে পৌঁছে যায় আর সে দেখায় যে তারা অবশেষে প্রতিষেধক সংগ্রহ করতে পেরেছে। কিন্তু তারা জানতো না যে বন্ধুরা বাড়িতে থেকে গিয়েছিল শত্রুরা ইতিমধ্যে তাদের বন্দি করে ফেলেছে। গুহার ভেতরে তারা দেয়ালে কিছু লেখা দেখতে পায়। অ্যামি সেখানে তার বাবার রূপার নেকলেস খুঁজে পায় এবং বাবাকে পাওয়ার আশা জেগে ওঠে। এরপর তারা গুহা থেকে বের হওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু পথে তারা সাপের অনেক বড় বড় ডিম দেখতে পায়। হঠাৎ কিউ এর পায়ে ধাক্কা লেগে একটি ডিম পড়ে ফেটে যায়। এতে ক্ষিপ্ত হয়ে একটি বিশাল দানবীয় সাপ নিজের বাসা রক্ষা করার জন্য তাদের পিছু নিতে শুরু করে। কিউ মেয়েদের বাঁচানোর জন্য সাপটির মনোযোগ নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু তবুও সাপটি সরাসরি মেয়েদেরই তাড়া করতে থাকে। কিউ দ্রুত বন্ধুদের দিকে ছুটে যায়, কারণ দৈত্যাকার সাপটি ইতোমধ্যেই তাদের এক কোণায় আটকে ফেলেছে। তখন সে মনস্টারটির দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে দেয়, ফলে সাপটির আগে তার পেছনে ধাওয়া করে। কিউ প্রাণপণে দৌড়ায়, কিন্তু হঠাৎ সাপটির এক প্রচন্ড আঘাতে সে অনেক দূরে ছিটকে পড়ে। সে কোনো মতে বেঁচে যায়, কিন্তু এত চেষ্টা করেও শেষ পর্যন্ত সবাই আবার সেই দানবের সামনে এসে পড়ে। দৈত্যাকার সাপটি তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। ঠিক যখন মনে হচ্ছিল মনস্টারটি তাদের হত্যা করবে তখনই সেই রহস্যময় হুড পড়া ব্যক্তি লাফিয়ে সাপটির পিঠে উঠে বসে। এরপর জাদুর মতো সে সাপটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখানেই বড় রহস্য উন্মোচিত হয়। এই ব্যক্তি আর কেউ নন, সেই ক্যাপ্টেন যিনি 25 বছর আগে নিখোঁজ হয়ে গেছিলেন, আর তিনি অ্যামির বাবা। বাবা ও মেয়ের গলায় একই ধরনের নেকলেস দেখে একে অপরকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ওঠে। টেন জানায় সেদিনের হামলায় তিনি বেঁচে গিয়েছে। তখন সে গাছের নিচে একটি সাপের ডিম খুঁজে পান, সেটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন, আর সেটাই তার নতুন পরিবার হয়ে ওঠে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি, তাদের এখনো বাকি বন্ধুদের উদ্ধার করতে হবে। এদিকে ন্যান্সি জিনা ও ফটোগ্রাফার ডেভিডকে বন্দি করে রেখেছে, সে তাদের মারধর করে। শেলি সেখানে এসে তার বোনকে বোঝানোর চেষ্টা করে যাতে সে তাদের ছেড়ে দেয়, কিন্তু প্রতিশোধের নেশায় অন্ধ ন্যান্সি কারো কথা শোনে না। তবে এসব ছিল শুধু মনোযোগ সরানোর পরিকল্পনা। সাংবাদিকরা গোপনে তাদের বন্ধুদের বাঁধন খুলে দেয় এবং ডেভিডকে প্রতিষেধক খাইয়ে দেয়। তখন ন্যান্সি বাইরে এসে তার বাঁশি বাজায়,
আর সেই সুর শুনে এক বিশাল কালো সাপ সেখানে উপস্থিত হয়। তখন সবাই বুঝতে পারে ন্যান্সি আসলে এই দানবীয় সাপটিকে নিয়ন্ত্রণ করছিল। তখন ক্যাপ্টেনও বাঁশি বাজিয়ে তার পালিত সাপটিকে ডেকে আনে। এরপর দুই ভয়ঙ্কর দৈত্যাকার সাপের মতো যুদ্ধ শুরু হয়ে যায়। ক্যাপ্টেন তার বন্ধুদের পেছনে সরে যেতে বলে। ন্যান্সির চাকর ব্যাং ক্যাপ্টেনের উপর আক্রমণ চালায়, কিন্তু ক্যাপ্টেনের শক্তির সামনে সে টিকতে পারে না এবং নির্মমভাবে পরাজিত হয়। অন্যদিকে জিনা ন্যান্সির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে চারদিক থেকে তাড়া করে মারতে থাকে। ন্যান্সি ঝুলন্ত কাপড়ের আড়ালে লুকিয়ে আক্রমণের চেষ্টা করে, কিন্তু জিনা তার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে আহত করে। এদিকে ক্যাপ্টেন ও ব্যাংককে মারাত্মকভাবে জখম করে, কিন্তু মৃত্যুর আগে ব্যাংক একটি খঞ্জর দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করে। রাগে ক্যাপ্টেন নিজের ছুরি ছুঁড়ে ব্যাংককে শেষ করে দেন, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যামি ছুটে এসে বাবাকে বুকে জড়িয়ে ধরে। অ্যামির সামনে ক্যাপ্টেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে দুই বিশাল সাপের যুদ্ধে প্রথমে ক্যাপ্টেনের সাপটি এগিয়েছিল, কিন্তু কালো সাপটি নিজের শক্তিতে তাকে তুলে আছাড় মেরে তার ঘাড় ভেঙে দেয় এবং বিজয় ঘোষণা করে। জিনা ন্যান্সিকে শেষ করতে এগিয়ে যায়, কিন্তু বিশাল কালো সাপটি তার পথ আটকে দাঁড়ায়। শ্যালি বন্ধুকে বাঁচাতে সামনে আসে, কিন্তু মনস্টারটি তাকে ছুঁড়ে মারে। জিনা সঙ্গে সঙ্গে একটি গ্রেনেড বের করে সাপটির মুখের সামনে বিস্ফোরণ ঘটায়, ফলে সাপটির চোখ ঝাপসা হয়ে যায়। অন্ধের মতো সে চারদিকে আক্রমণ চালাতে শুরু করে। নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ন্যান্সি নিজেই সেই দানবীয় সাপের শিকারে পরিণত হয়। সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারটি তাদের এক কোণায় আটকে ফেলে। ঠিক তখনই হঠাৎ মাটি প্রবলভাবে কেঁপে ওঠে। কালো সাপটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাই বিস্ময়ের সঙ্গে দেখে পানির গভীর থেকে আরো অনেক বড় একটি সাপ মাথা তুলে উঠে আসে। সে একবার প্রচন্ড গর্জন করে, তারপর আবার পানির গভীরে অদৃশ্য হয়ে যায়। কিছু সময় পরে দলটি তাদের নিহত সঙ্গীদের এবং অ্যামির বাবার কবর দেয়। এরপর তারা সেই অভিশপ্ত মনস্টার দ্বীপকে চিরতরে পেছনে ফেলে চলে যায়। শ্যালিও সেখান থেকে তাদের সাথে চলে যায়। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়।